হ্যাঁ, আমরা পরবর্তী আলোচনায় চলে আসি। দেখো ওই উপপাদ্য খুব ভালো দিয়েছে। হ্যাঁ, পিথাগোরাস উপপাদ্যটা আছে, আর বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, খুব ভালো। এটা কমন, মানে যেটা আশা করেছো। তারপরে অতিরিক্ত বা এক্সট্রা যে সমস্ত প্রয়োগ উপাদ্য থাকে সেটাও ভালো দিয়েছে। বি স্কোয়ার সমান এবি ইন্টু বিএন, এটা তোমার ভালো এসছে। আচ্ছা, জ্যামিতিক পদ্ধতিতে 2√3 মান নির্ণয় করো। ঠিক আছে, এই অঙ্কন, হ্যাঁ, বা যেটা সম্পাদ্য অংশে এটা 11, এটা তো ভালো ছিল, আর তোমরা হয়তো অনেকেই করেছো খুব সুন্দরভাবে। একের অঙ্কটা কত ছিল? 2√3। তো 2√3 মানে এটা কি করতে হয়, 2টাকে ভেতরে 2 ইন্টু এটা হলো, তার মানে কত? 12কে তুমি 4 ইন্টু 3 করতে পারো, মানে একটা 4 সেমি একটা 3 সেমি রেখাংশ নিয়ে, 4 সেমি 3 সেমি রেখাংশ নিয়ে তোমরা তো করেছো এগুলা খুব। এটা 4 সেমি, হ্যাঁ, এটা বিএক্স বা এবি নিলাম, এখানে 4 সেমি, আর এটা 3 সেমি নিলাম, এটা 4 নিলাম, এটা 3 নিলাম। তারপরে এটা সমদ্বিখণ্ড করলাম, এই জায়গায় সমদ্বিখণ্ড হলো। অর্ধবৃত্ত অঙ্কন করলে তারপর এটাকে এখানে এই বি বিন্দুতে 90 ডিগ্রি করে দেওয়া হলো। 90 ডিগ্রি করলে তোমার এটা হয়ে গেল। এখান থেকে কাট করলো, তার নাম ডি। তাহলে বিডি, এই বিডি তোমার মোটামুটি 3.4 বা 3.5 প্রায় আসবে ভ্যালুটা। হ্যাঁ, এটা লিখে দিতে হবে। বিডির দৈর্ঘ্য নির্ণয়, বিডির দৈর্ঘ্যটা তোমার 3.4 বা 3.5 প্রায় লিখে দিলে হবে। এটা খুব ভালোই ছিল তোমাদের কাছে কমন। আর কারণ কি বলেছে, 2√3 মান নির্ণয় করো। শেষে তোমাকে 2√3 সমান সমান 3 কত আসছে, 4 নাকি 4 বা 3.5 এরকম প্রায় লিখতে হবে। আর তারপরে দেখো অঙ্কনটা খুব সুন্দর। 6 সেমি 8 সেমি 10 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, এটা তো তোমার অন্তর্বৃত্ত অঙ্কন করতে বলেছে। এটা নিয়ে আর আলোচনা করছি না, যেগুলো তোমরা নিজে পেরেছো, অনেকেই ইজি এবং কমন এসছে। আমি পরের অংশ চলে আসছি, ট্রিগোনোমেট্রি পার্টে। দেখো কোশ্চেন চয়েস, এটা কিন্তু একটা খুব বড় সুবিধা তোমার, মানে কোন কোশ্চেন তুমি করবে। এবং এমন আছে যেটা তুমি খুব কঠিন। প্রথমের অঙ্কটা যেমন হয়তো sin x সমান m sin y, আর 10x n sin n tan y হলে প্রমাণ করো cos square x। হ্যাঁ, এটা প্রমাণ করে দিয়েছিল। এটা 12 একেরটা, এটা প্রমাণ করতে বলেছিল cos square x সমান সমান m স্কোয়ার মাইনাস 1 বাই m স্কোয়ার মাইনাস 1, এটা প্রমাণ করতে দিয়েছিল। তো এটা একটু বড় হবে, তার থেকে তোমার ওই 12 দাগের ওই 2 এর এবং 3 এর অঙ্কটা সময় কম লাগবে, ছোট হবে। তো তা সত্ত্বেও আমি তোমাদের একটু বলে দিচ্ছি, এটা তোমরা একটু সহজ করে আমি চেষ্টা করেছি। দেখো এখানে বুঝতে হবে যে cos square x আছে, আর অঙ্কের মধ্যে কি কি ছিল, sin x সমান সমান ছিল m sin y, এটা ছিল। আর একটা কি ছিল, tan x, এটা বলেছে প্রমাণ করতে। আর tan x সমান সমান n tan y, tan x সমান n tan y, আর এই sin x সমান সমান যে m sin y। এখানে প্রমাণ করতে বলেছে cos square x সমান সমান কিছু একটা আছে, তাহলে এখানে কোথাও y নেই, এইটা বুঝতে হবে। y নেই, তাহলে কি করতে হবে, এই দুটো সমীকরণ থেকে y কে এলিমিনেট করতে হবে, অপনয়ন করতে হবে। অপনয়ন করার পদ্ধতি, তাহলে আমাদেরকে sin y আছে এখানে, এখানে আছে tan y, এগুলাই তো y সম্বলিত রাশি। তাহলে কি পদ্ধতি করলে আমার এই sin y tan yটা ভ্যানিশ হবে, অপনয়ন হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে। সেই পদ্ধতিটা হচ্ছে, দেখো sin y থেকে sin yটাকে এদিকে আনলে কি হবে, 1 বাই sin y। 1 বাই sin y মানে হচ্ছে তোমার cosec y, এটা চলে এলো এই সাইডে 1 বাই, তার মানে cosec y সমান সমান কত হচ্ছে, ডান সাইডে হবে m বাই sin x। ঠিক এইখানেও 1 বাই tan y করে দাও। 1 বাই 10 মানে কি হয়ে গেল, cot y সমান সমান n বাই tan x। ব্যাস, এবার দেখো cos-এর সাথে cot-এর একটা রিলেশন আছে, সে আমরা জানি, যেটা cosec স্কয়ার y মাইনাস cot স্কয়ার y 1 হবে। তাহলে এটারও বর্গ করে দাও, এটা বর্গ করে দাও, ঠিক আছে, বর্গের বিয়োগফল করে দিচ্ছি। এটাকে যদি 1 নাম্বার সমীকরণ মনে করো, এটাকে 2 নাম্বার মনে করো, বর্গের বিয়োগফল করে দিই। বর্গের বিয়োগফল মানে কি, এটাকে বর্গ করো, এটা বর্গ করো, আর cosec স্কয়ার y মাইনাস cot স্কয়ার y মানে 1 হয়ে যাবে। তাহলে কি হচ্ছে,
এটাকে লিখতে হচ্ছে বর্গের 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণের বর্গের বিয়োগফল নিয়ে পাই m স্কয়ার বাই sin স্কয়ার x মাইনাস n স্কয়ার বাই tan স্কয়ার x সমান সমান cosec স্কয়ার y, এটা লিখে দিচ্ছি একবার, cosec স্কয়ার y মাইনাস cot স্কয়ার y। এই দিকটা তো 1 হয়ে গেল আইডেন্টিটি, cosec স্কয়ার y মাইনাস cot স্কয়ার y। এই দিকটা কি হচ্ছে, দাঁড়াও এইখানে একটু কাজ করো, এটাকে tan স্কয়ারটাকে sin স্কয়ার বাই cos স্কয়ার করে দাও, তাহলে cos স্কয়ারটা উপর চলে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে m স্কয়ার বাই sin স্কয়ার x মাইনাস এই cos স্কয়ারটা উপর চলে যাচ্ছে n স্কয়ার cos স্কয়ার x বাই sin স্কয়ার x, sin স্কয়ার বাই cos স্কয়ার উপর চলে যাচ্ছে সমান সমান 1। দিস ইমপ্লাইজ এটাকে sin স্কয়ার x লসাগু করো, তাহলে এখানে কি থাকছে m স্কয়ার মাইনাস n স্কয়ার cos স্কয়ার x সমান সমান 1। বাস মজার ব্যাপার এবারে কি, আমাকে cos স্কয়ারে যেতে হবে, আমাকে cos স্কয়ারে যেতে হবে। এখানে আমার sin cos স্কয়ার একটা আছে, sin স্কয়ার x আছে, এই sin স্কয়ার x টাকে 1 মাইনাস cos স্কয়ার x করে দাও আর কোনাকুনি গুণ করে দাও, cos স্কয়ার x টা একদিকে নিয়ে অ্যান্সার চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি। কি থাকলো এখানে তাহলে m স্কয়ার মাইনাস n স্কয়ার cos স্কয়ার x সমান সমান এটা হচ্ছে sin স্কয়ার x। চলো sin স্কয়ার x টাকে করে দাও 1 মাইনাস cos স্কয়ার x, cos স্কয়ারটাকে এদিকে নিয়ে আসো, না হলে এক কাজ করা যাক, এই m স্কয়ার মাইনাস 1টা এদিকে নিয়ে আসো 1, হ্যাঁ তাহলে এদিকে নিয়ে আসা, তারপর m স্কয়ার মাইনাস 1 সমান সমান এদিকে পাঠিয়ে দাও n স্কয়ার cos স্কয়ার x, আর এখানে এদিকে মাইনাস cos স্কয়ার x টা রয়েছে। আচ্ছা এখান থেকে cos স্কয়ার x কমন নিয়ে নাও, এটা এমনি থাকতে দাও, এটা cos স্কয়ার x কমন নিয়ে কি থাকছে n স্কয়ার মাইনাস 1, এইদিকে তো m স্কয়ার মাইনাস 1 আছে, তাহলে cos স্কয়ার x কত হয়ে গেল, cos স্কয়ার x সমান সমান এটা যদি পাঠিয়ে দাও m স্কয়ার মাইনাস 1 বাই n স্কয়ার মাইনাস 1, বাস প্রুভড। এটা কমান করতে দিয়েছিল cos স্কয়ার x সমান সমান m স্কয়ার মাইনাস 1 n স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, 12 এর অঙ্ক চলে আসি। কি দেওয়া আছে দেখো তো, tan থিটার ভ্যালু দেওয়া আছে, tan থিটার ভ্যালু দেওয়া আছে 5/7, আর কি বার করতে বলেছি আমি একেবারে লিখে দিচ্ছি প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কত আছে, 5 sin থিটা প্লাস 7 cos থিটা ডিভাইডেড বাই 7 sin থিটা প্লাস 5 cos থিটা। দেখো মজার জিনিস কি, যে tan থিটা ভ্যালুটা আমরা কিভাবে কাজে লাগাবো, অন্য পদ্ধতি লম্ব ভূমি করে করা যায়, এটা অন্য শর্টে একটু করে দিচ্ছি। tan থিটা কি করে পাওয়া যায়, sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা মানে হচ্ছে tan থিটা, এইটা আমরা কাজে লাগাবো, এই আইডেন্টিটিতে কাজে লাগাবো। তাহলে এখান থেকে sin এর সাথে cos দিয়ে ভাগ করব, তাহলে একে ভাগ করলে একেও ভাগ করতে হবে, একেও ভাগ করতে হবে, যেহেতু অনুপাত এটা। ঠিক আছে, ভাগের আকার আছে অনুপাত করে, তাহলে অনুপাতকে আমরা যদি একই সংখ্যা দিয়ে ভাগ করি কোনো চেঞ্জ হবে না, তাহলে sin থিটা বাই cos থিটা করো, তাহলে 5 sin থিটা বাই cos থিটা প্লাস 7 cos থিটা বাই cos থিটা ডিভাইডেড বাই 7 sin থিটা বাই cos থিটা প্লাস 5 cos থিটা বাই cos থিটা, সবাইকে cos থিটা দিয়ে এখানে লিখে দিবে, হ্যাঁ লব এবং হর উভয়কে cos থিটা দিয়ে ভাগ করে পাই। তাহলে কি থাকছে এখানে, cos থিটা কেটে যাচ্ছে, 5 ইন্টু কত sin থিটা বাই cos থিটা মানে tan থিটা, এই ভ্যালুটা কত হবে 5/7, এটা লিখো 5/7 প্লাস এখানে 7 রয়েছে 1 হলো, এটা এখানে 7 ইন্টু কত হবে sin থিটা বাই cos থিটা মানে আবার tan থিটা মানে আবার 5/7 প্লাস কি থাকছে, এটা 5 থাকছে। এরপর আর কিছুই না, এটা তো
আর ক্যালকুলেশনটা তোমাদের কাছে কোনো ব্যাপারই না। এখানে লসাগু করো 7, এটা কত হচ্ছে 5 5 25 হচ্ছে প্লাস 49, 7 7 49, আর এখানে হচ্ছে ঠিক ভ্যালুগুলো বসালাম 5/7। হ্যাঁ, এটা বরং কেটে যাচ্ছে, তাহলে 5 5 10 হলো। তাহলে এখানে এইদিকে লিখে দিচ্ছি আমি, কত হচ্ছে যোগ করলে হচ্ছে 9 5 14 হাতে 1 5 2 7 74, আর এখানে নিচে আসছে 7 × 10, 7 এখানে 10 সাথে হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে 5 এটা 37, তাহলে কত হলো 37/35। তোমরা একটু দেখে নেবে ক্যালকুলেশনটা, প্রসেসটা এইটাই হবে, করলে সহজ হবে। আমরা চলে আসছি পরের অঙ্কে। দেখো 12 দাগে 3 অঙ্কটা, তার মানে এই ছোট ছোট ওইগুলো কিন্তু তোমার 1 থেকে এই 2 3টা খুব সহজে অঙ্কটা হচ্ছে। একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপের অনুপাত 5:2। চাপ দুটি কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি। প্রথম কোণটির বৃত্তীয় মান বলেছে, বৃত্তীয় মান। তাহলে আমরা প্রথমেই আমরা দ্বিতীয় কোণ যেটা দেওয়া আছে, দ্বিতীয় কোণটি কত দেওয়া আছে এখানে 30 ডিগ্রি। এটাকে আমরা বৃত্তীয় মানে নিয়ে যাই প্রথমেই। 30/180 × পাই রেডিয়ান, এটা কেটে যাচ্ছে 6, তার মানে কত হয়ে গেল পাই/6 রেডিয়ান। এইটা দ্বিতীয় কোণটা দেওয়া আছে, প্রথম কোণটার মান বার করতে বলেছে। আর কি দেওয়া আছে, দুটো অসমান দৈর্ঘ্যের দুটি চাপ দেওয়া আছে 5:2। আমি এটা কনসেপ্ট দিচ্ছি তোমাদের। এইটা ধরো এখানে একটা চাপ ধরো, এখানে একটা এখানে একটা কিউ ধরলাম, ঠিক আছে। তাহলে একটা ধরো এই পি চাপ আছে, আর একটা মানে এখান থেকে যদি ও নাম দিই আমি ব্যাসার্ধ এটা, তাহলে একটা চাপ হচ্ছে এইখানে আমি পি নাম দিচ্ছি, হ্যাঁ, পি আর কিউ। তাহলে পি কে কিউ একটা চাপ, ঠিক আছে। আর একটা আর একটু ভুল হয়ে গেল, ছবিটা দাও একটু পরিষ্কার করে দিচ্ছি। এখানে তোমার ছবি পরিষ্কার এমন কোনো ব্যাপার না, এইটা দুটো চাপ, ঠিক আছে। একটা চাপ ধরো এখানে আমার পি একটা কিউ, তাহলে এ একটা চাপ আর এ একটা চাপ, ঠিক আছে। তা আমাদের কি নিয়ম বলতো, চাপের দৈর্ঘ্যের অনুপাত সবসময় চাপের দ্বারা কেন্দ্রস্থ যে কোণ তৈরি হয় সেই কোণগুলোর অনুপাতের সাথে সমান হয়, ঠিক আছে। এখানে যদি কে থাকে, তাহলে এই যে তোমার এই চাপটা কেপি চাপটা যেটা আছে, তাহলে এই যে কোণটা তৈরি হচ্ছে, তাহলে তোমার আর এই কেপি কিউ এই যে চাপটা আছে বড় চাপটা, ঠিক আছে, সেই চাপটার দ্বারা যে কোণ তৈরি হচ্ছে সেই অনুপাতগুলো কি হয়, সমান হয়। তার মানে আমি বলতে পারি, তাহলে অনুপাতও দিয়ে দিয়েছে অবশ্য। তাহলে প্রথম চাপ বাই দ্বিতীয় চাপ, প্রথম চাপের দৈর্ঘ্য বাই দ্বিতীয় চাপের দৈর্ঘ্য সমান সমান কি হবে, প্রথম কেন্দ্রস্থ কোণ ওটা বার করব, ওটা থিটা ধরবো। আর দ্বিতীয় কোণটা, এটা দ্বিতীয় কোণটা তুমি দ্বিতীয় কোণটা আমাদের দিয়েই দিয়েছে, কত আছে পাই/6 রেডিয়ান। তাহলে প্রথম চাপের দৈর্ঘ্য আর দ্বিতীয় চাপের দৈর্ঘ্যের অনুপাত তো আমাদের 5:2 দেওয়া আছে, তাহলে এটা 5/2 হয়ে গেল। এদিকে হয়ে গেল কত, 6টা উপর চলে যাচ্ছে, 6 θ/পাই। তাহলে থিটার ভ্যালু বার করে দাও। তাহলে 6 θ মানে এখানে হচ্ছে 12, থিটা = 5 পাই, থিটা সমান সমান হচ্ছে 5 পাই/12, ঠিক আছে। তাহলে লিখে দিবে ওই দ্বিতীয় কোণটির মান যদি এর দুটি কি বলেছিল, দ্বিতীয় কোণটির মান 30 ডিগ্রি, দ্বিতীয় কোণটা 30 মানে এটা করেছিলাম, তাহলে প্রথম কোণটা, অতএব প্রথম কোণটির বৃত্তীয় মান 5 পাই/12।
এটা হয়ে গেল। আচ্ছা, আরেকটা এই মাঠে এবারে তোমার ওই ত্রিকোণমিতি অংশের কথা বলি একটু। ত্রিকোণমিতি দুটো অঙ্কের মধ্যে কম সময় লাগবে সেই অঙ্কটা যদি দেখা যায় তাহলে মনে হচ্ছে 13 দাগের 2-1টা কম সময় লাগবে। আর এটা তো তোমরা করেছো, বইয়ের থেকে তো পুরো কমনে এসছে। ওই মাঠের মাঝখানে দাঁড়িয়ে পাখিকে প্রথমে 30 ডিগ্রি কোণে দেখলো, তারপর 2 মিনিট পরে আবার দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে দেখেছে। ওটা খুব কমন, কিন্তু একটু বড় হবে ক্যালকুলেশনটা। তো আমি তোমাদের ওটা করছি না, তো বইয়ে হুবহু আছে অঙ্কটা। আমি 13 দাগের 2-1টা করছি। তার মধ্যেও যদি কোনো অঙ্ক তোমাদের কোনো অসুবিধা থাকে সেটা পরীক্ষার পরে হোক বা যখন পাবে সেটা কমেন্ট সেকশন জানাবে, সেটা আমি সলভ করার চেষ্টা করব। দেখো 13 দাগের 2-এর অঙ্কটা আমি করছি। আমি বেশি ভাষা লিখবো না, আমি কনসেপ্টটা তোমাদেরকে দেখাচ্ছি। দুটি স্তম্ভের দৈর্ঘ্য দূরত্ব বলে দিয়েছে। আচ্ছা, দুটি স্তম্ভের স্তম্ভগুলো কেমন আছে, দুটি স্তম্ভের দূরত্ব 150 মিটার। এটা 150 মিটার বলে দিয়েছে। ঠিক আছে, এইটা হচ্ছে 150 মিটার, এই দূরত্বটা 150 মিটার। এটাকে যদি আমরা PQ বলছি বা CD বলছি। আর একটা স্তম্ভ একটির উচ্চতা অন্যটির 3 গুণ। একটির উচ্চতা আমি এটাকে বড় স্তম্ভ ধরলাম, আর একটা স্তম্ভ ছোট ধরে নাও। এটা এই সাইজে ধরছি আমি। এইটা এই স্তম্ভের 3 গুণ হচ্ছে এই স্তম্ভটা। হ্যাঁ, একটির উচ্চতা অন্যটি 3 গুণ। স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু থেকে এই যে সংযোগ রেখাংশ, এই যে সিডি, যেটা 150 মিটার দূরে রয়েছে ব্যবধানে। হ্যাঁ, স্তম্ভদ্বয়ের পাদদেশ সংযোগকারী রেখাংশের মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু বলে দিয়েছে। কিন্তু মধ্যবিন্দু বলতে এটা 75, এটা 75। মধ্যবিন্দু থেকে তাদের শীর্ষের উন্নতি কোণ দ্বয়। ঠিক আছে, এখান থেকে এইটা বার করো, আর এইটা উন্নতি কোণ। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন। এই দুটো, এই শীর্ষের উন্নতি কোণ এটা, আর এই শীর্ষের উন্নতি কোণ এইটা। এই দুটো কি বলে দিয়েছে, পরস্পর পূরক। পরস্পর পূরক মানে আছে, এটা একটা নাম দেওয়া যাক, এখানে ও নাম দিচ্ছি। তার মানে AOC অ্যাঙ্গেলের কথা বলছি। আগে তো অনেক কিছু লিখতে হয়, সেগুলো তো তোমরা জানো। AB, AC এবং ED দুটি স্তম্ভ। হ্যাঁ, এটার 3 গুণ, এটা আসলে লিখবে। সংযোগকারী সরাখাটা হচ্ছে CD, ও মধ্যবিন্দু, এসব লিখতে হয়। আমি মেন জায়গাটা বলছি, AOC প্লাস DOE। এটা কত বলে দিয়েছে, বলেছে পরস্পর পূরক মানে 90 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলে দিয়েছে। কি বলেছে, ছোট স্তম্ভটির উচ্চতা কত। ছোট স্তম্ভের উচ্চতা আমরা x ধরলাম, আর এই বড়, হ্যাঁ এটাকে x কিসে ধরবো, এটা একক মিটার ধরবো, কারণ এটা অঙ্কটা মিটারে আছে। মিটার আছে, x মিটার। আর এটা কত ধরবো, তাহলে 3 গুণ বলেছে। ঠিক আছে, এটা 3 গুণ বলেছে, মানে কত হবে, 3x উচ্চতা। চলো তাহলে এই কোণটাকে আমরা θ1 আর θ2 বলতে পারি। একটাকে θ1 ধরলাম, এটাকে θ2 ধরলাম। তাহলে এই কোণের রেসপেক্টে এইটা লম্ব, এটা ভূমি। তাহলে লম্ব ভূমি নিয়ে করা যাক, কারণ এটাও দেওয়া আছে, আর এটা আমাদের দেওয়াই আছে 75। মধ্যবিন্দু যেহেতু বলা আছে, এটা 75, এটা 75, এই পর্যন্ত 75, এটা 75। তাহলে এটা চলো কত হচ্ছে, AC বাই, তাহলে tan θ1, tan θ1 কত হচ্ছে, AC বাই OC। আর একটা হচ্ছে হ্যাঁ, আর একটা tan θ2। tan θ2 হচ্ছে এই দিকটা x বাই OD। ব্যাস, এবারে দেখো এইটার মজার জিনিস হচ্ছে, এই OC আর OD তো সমান। এই দুটোকে ভাগ করলে কি হবে, OC OD তো দুটোই এখানে আমি লিখতেই পারি, এটা 75, এটা 75 লিখতে পারি। দুটোকে ভাগ করলে কি দাঁড়াচ্ছে, tan θ1 বাই tan θ2 সমান হচ্ছে, আচ্ছা কত হচ্ছে, tan θ1 এটা 3x বাই OC OD তো সমান, OC OD কেটে যাচ্ছে, 3x বাই x,
তার মানে 3 হচ্ছে 3x বাই এক্স আর ওসি ওডি তো কেটে যাচ্ছে সমান সমান, তাহলে এটা 3 হয়ে যাচ্ছে। আচ্ছা এটা 3 হয়েছে, টেন থিটা 1 টেন থিটা 2 এটা 3 হলো। চলো এরপর আচ্ছা আমাদের থিটা 1 প্লাস থিটা 2 এটা আমাদের রয়েছে 90 ডিগ্রি, এটা আমরা এরপর কাজে লাগাই। হ্যাঁ থিটা 1 প্লাস থিটা 2 আমাদের এটা তো আছে, থিটা 1 প্লাস থিটা 2 90 ডিগ্রি, এইখানে আমি কাজে লাগাচ্ছি ট্যান থিটা 1। আচ্ছা এখানে ট্যান থিটা 2 মানে কত হবে বলো তো, 90 মাইনাস থিটা 1, থিটা 2 মানে কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা 1, এখানে বসিয়ে দিলাম থিটা 2 জায়গায়, সমান সমান কত আছে, এদিকে 3 আছে, তাহলে এদিকে কত হচ্ছে ট্যান থিটা 1, দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা 1 সমান কি হবে কট থিটা 1, এটা ট্যান থিটা 1 ছিল, এটা কট থিটা 1 সমান হচ্ছে 3। আচ্ছা দেখো এবার কি লিখবো, এখানে ট্যান থিটা 1 আছে, আচ্ছা এইখানে এই যে কট থিটা 1 মানে কি 1 বাই ট্যান থিটা 1 সমান হচ্ছে 3, তাহলে এটা তোমার উপর উঠে যাচ্ছে, ট্যান স্কয়ার থিটা 1, ট্যান স্কয়ার থিটা 1 সমান হচ্ছে 3, তার মানে হচ্ছে ট্যান থিটা 1 পজিটিভ ভ্যালু নিলে √3 হচ্ছে, এখানে পজিটিভ ভ্যালু নিচ্ছি আমরা, প্লাস মাইনাস নিচ্ছি না, ট্যান থিটা 1 মানে হচ্ছে √3। বাস এরপর চলে আসা যাক যেটা আমরা আগে পেয়েছি, আমাদের কি পেয়েছিলাম বলতো, ট্যান থিটা 1 এটা কত পেয়েছিলাম, এটা ছিল এটা আমাদের 3x বাই কত এসি বাই সিও, মানে হচ্ছে 3x বাই সিও মানে কত 75, আর ট্যান থিটা 1 মানে √3 পেলাম, ট্যান থিটা 1 এর ভ্যালু পেলাম কত √3, এটা হচ্ছে √3। বাস কোনাকুনি গুণ করো, 3x সমান সমান হচ্ছে 75 √3, তাহলে x সমান সমান হচ্ছে 3 দিয়ে ভাগ করো 25 √3 মিটার। কি বলেছিল, ছোট স্তম্ভের উচ্চতা আমাদের x এটা ধরেছিলাম 25 √3 মিটার, এখানে √3 ভ্যালু তো দেওয়া নেই, এটা রাখলেও চলবে, আর 1.732 দিয়ে মাল্টিপ্লাই করো অ্যান্সারটা করা যাবে। ঠিক আছে, তাহলে এর মধ্যে তোমাদের যদি কথা কোনো জায়গায় কোনো ডাউট থাকে, এখন অন্য পরীক্ষার যেগুলো রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি ওগুলোর দিকে ধ্যান দাও, তারপরে তোমরা তখন কমেন্ট সেকশন জানাবে বা কোনো কিছু ডাউট থাকলে বলবে, হ্যাঁ বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে, গুড নাইট।